নমস্কার। 2022 স্টেট পাসদের যে রিক্রুটমেন্ট নোটিশ, সেখানে আহ, কারা কারা বসতে পারবে। দেখুন, আহ, এই মুহূর্তে অর্থাৎ এই আহ, মুহূর্তে অর্থাৎ 1-2 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোচ্ছে না, এটা কিন্তু বলাই যায়। তার প্রধান যে কারণ, সেই কারণটা হলো যে ওবিসি যে মামলা, মহামান্য হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে যে 2010 সালের পর থেকে যে যে আহ, জনগোষ্ঠী ওবিসি অন্তর্ভুক্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার, সেগুলো ইনভ্যালিড, সেই সার্টিফিকেটগুলো। তো সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার যেটা বলেছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে। তো সেটা হতে গেলে মোটামুটি জুন মাসের মাঝামাঝি, তো তার আগে কিন্তু সুপ্রিম কোর্ট খুলছে না। তো তারপরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেটা কিন্তু এখনই নয়। তো এর মাঝে কিন্তু ওই যে এখন যদি এই মুহূর্তে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি বার করে, তাহলে কিন্তু বিষয়টা হবে এমনই যে ওবিসি নিয়ে কিন্তু কোনো সংরক্ষণ দিতে গেলে কিন্তু ওই বিষয়টা বিবেচনা করেই দিতে হবে, অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই রায়টাকে মান্যতা দিয়েই কিন্তু নোটিফিকেশান বার করতে হবে, না হলে কিন্তু নোটিফিকেশান বার করতে পারবে না। আর যদি হাইকোর্টের রায়কে যদি মান্যতা না দিয়ে যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সুপ্রিম কোর্ট দ্বারস্থ হলেই হবে না, সুপ্রিম কোর্টে কেস ওঠার পরে সেখানে যদি হাইকোর্টের রায়ের উপর যদি স্থগিতাদেশ আদেশ আসে, তবেই কিন্তু সেখানে নোটিফিকেশান বার করতে পারবে। তো এটাই হলো বিষয়। আর অবশ্যই 2023-এর যারা টেট পাস করবেন, তারাও কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন। তো যেটা সম্ভাবনার কথা ছিল যে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, অর্থাৎ সেপ্টেম্বর মাসটা বেশি, যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোনোর যে সম্ভাবনা যেটা ছিল। তো যেখানে বিষয়টা কিন্তু এমনই যে যারা 2022-এ টেট পাস করেছেন, তাদের মধ্যেও আছে যে অনেকে পরবর্তী রিক্রুটমেন্টে বসতে পারবে না। কারা বসতে পারবে না? বিএড বসতে পারবে না, এনআইএস বসতে পারবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে এগুলো। আর যারা বসতে পারছে নতুন করে, তারা হলো যে আহ, আহ, যারা 21-23 ডিএলএড ব্যাচ, এবং আরও যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আবার 22-24 ডিএলএড ব্যাচ কিন্তু 2022-এ টেট পাস যদি হয়ে থাকে, তারা কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এটাই হলো বিষয়। তো এই মুহূর্তে যা মতিগতি, তো এই মুহূর্তেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে না। ওই যেহেতু রাজ্য সরকার বলে দিয়েছে যে ওবিসি যে মামলা, সেই মামলাটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তো এই মুহূর্তে নোটিফিকেশান বার করলে সেই হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু বার করতে হবে, এটাই হলো বিষয়। তাহলে কিন্তু বার করতে অবশ্যই পারবে।